এইচএসসি পরীক্ষায় 7টা নিয়ম নতুনভাবে যুক্ত করা হয়েছে, যে নিয়মগুলো তোমাদের পরীক্ষাকে মহাপরীক্ষায় রূপান্তর করবে, সহজ একটা পরীক্ষাকে কঠিন পরীক্ষায় রূপান্তর করবে। সেই 7টা নিয়ম কি কি, তোমাদের কি কি করণীয় রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করবো এই ভিডিওতে। এবং অনেক ভুল তথ্য তোমরা জানো, তোমাদেরকে অনেকে তথ্যগুলো ভুল দিয়েছে, সেই তথ্যগুলো আমি চেষ্টা করছি এই ভিডিওতে এক্সপ্লেন করার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে আশা করছি। পরীক্ষা নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার শেষে সেগুলোর অ্যান্সার এবং রেজাল্ট প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি সব ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। প্রথমত যে বিষয় নিয়ে আমরা কথা বলি, যে 7টা নিয়ম নিয়ে আমি একটা একটু করে আলোচনা করব। ফার্স্ট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে দেরি করে প্রবেশ করার ক্ষেত্রে তোমাদের জন্য নির্দেশনা। এটা আগের বছরগুলোতে ছিল না। এইচএসসি টেস্ট পেপার পেতে গুগল প্লে স্টোরে যে এইচএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ করে টেস্ট লেখা সবুজ লোগোর এই অ্যাপসটি ইনস্টল করো। শুধুমাত্র এই অ্যাপেই 2024 সালের সকল বোর্ডের প্রশ্ন পাওয়া যাবে। এসএসসি 25 থেকে শুরু করেছে, তোমাদের জন্য নিয়মটা আছে যে যদি কেউ দেরি করে প্রবেশ করো তাহলে তুমি একটা কম বেশি ভোগান্তির শিকার হতে পারো। কেমন ভোগান্তি? তুমি যদি দেরি করে প্রবেশ করো, তোমার মানে সব ইনফরমেশন দিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্বে থাকবে তাদেরকে। কারণ হচ্ছে যে তুমি প্রশ্ন ফাঁস নকল করছো কিনা, এই কারণে। কারণ অনেকে দেরি করে প্রবেশ করে, অনেক প্রকার অনিয়ম করে, তাই তো তোমাদেরকে যারা কিনা সঠিক সময়ের মধ্যে প্রবেশ করতে না পারবা তাদেরকে ওই ডকুমেন্টগুলো, যেমন তোমার রোল, রেজিস্ট্রেশন নম্বর, তোমার নাম, তোমার কলেজের নাম, সব কিছু ইনফরমেশন বোর্ডকে কেন্দ্রকে দিতে হবে। কেন্দ্র আবার সেই তথ্য বোর্ডকে পাঠাবে। সো এক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দিব তোমরা সঠিক সময়ের আগে প্রবেশ করবা, যাতে করে এরকমের হ্যাসেল না পড়তে হয়। দেখো একটা কথা আমি বলে রাখতে বলতে পারবো, এটা কি নর্মাল একটা ব্যাপার, ইনফরমেশন চাইবে। দেখো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার মাইন্ডসেট পুরো পরীক্ষা দেওয়ার, বাট তুমি যদি কোনো কারণে দেখা গেলে একজন তোমাকে জবাবদিহি করছে, জেরা করছে, তুমি কনফিউজ হইতে পারো, তোমার আত্মবিশ্বাসের কমতি হইতে পারে, তুমি ভয় পাইতে পারো। দেখা গেল যে এমনভাবে কথাবার্তা বলছে তুমি আপসেট হয়ে গেলা, রাগান্বিত হয়ে গেলা। কথা বুঝতে পারছো? সো এরকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে না হয়। 2 নম্বরে যে বিষয়টা, সেটা অলরেডি সবাই জানো, সেটা হচ্ছে মাস্ক পরা। বাট মাস্ক পরা নিয়ে ভুল ইনফরমেশন আছে। সেটা হচ্ছে যে অনেকেই বলছে পরীক্ষা কেন্দ্র মাস্ক পরতে হবে। তাদেরকে জানিয়ে রাখতে চাই, পরীক্ষা কেন্দ্রে যখন তুমি পরীক্ষা অংশগ্রহণ করবা তখন মাস্ক পরবা কি পরবা না এটা তোমার চয়েস। এখানে কোনো বাধ্যতামূলক অপশন রাখা হয় নাই, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মাস্ক পরতে হবে, এইটা কথা বলেছে তারা। পরীক্ষা কেন্দ্রে যখন তোমরা ঢুকবা তখন অবশ্যই সবার মুখে একটা মাস্ক থাকবে, অন টাইম মাস্ক সাথে করে রাখবা। আবার মাস্কের মধ্যে কেউ নকল নিয়ে যায়ও না, কেমন? 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে হাত স্যানিটাইজ করা। অর্থাৎ তারা তোমাদের কেন্দ্র প্রবেশের আগে হাত স্যানিটাইজ করার কথা বলেছে। এখন এই জায়গায় হাত স্যানিটাইজ করার জন্য তো তারা পর্যাপ্ত জায়গা রাখবে কিনা এটা একটা প্রশ্ন। কারণ একটা পরীক্ষা কেন্দ্রে 1000 2000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, মিনিমাম 500-600 জন স্টুডেন্ট পরীক্ষা তো দেয় গ্রামগঞ্জে কলেজগুলোতে। আবার ঢাকার যে কলেজগুলো সেখানে 2000-3000 স্টুডেন্টও পরীক্ষা দেয়। সো এত মানুষের হাত স্যানিটাইজ করার জন্য তো মিনিমাম 1 ঘন্টা লাগবে। সম্ভব এত সময় দেওয়া আমি জানি না। একটা জায়গায় এখানে অনেক কনফিউশন হইতে পারে এবং শিক্ষার্থীদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে এই নিয়মটা। ঠিক আছে, হাত স্যানিটাইজার যদি বিষয় থাকে, শিক্ষার্থী যদি তোমার কোনো সমস্যা না থাকে, তুমি যদি পারো ছোটো একটা বোতল করে বা কিছুটা করে হাত স্যানিটাইজার কিছুটা নিয়ে যায়, নিজেরটা নিজে করো, বাট এগুলোর মধ্যে না পড়ো। 4 নম্বরে যে বিষয়টা, এটা খুবই 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 বিরক্তিকর, অনেক শিক্ষার্থীরা হচ্ছে, আবার শিক্ষা বোর্ড এটা মজাও নিচ্ছে। সেটা হচ্ছে 3 ফুট দূরত্বে বেঞ্চে বসানো। 3 ফুট দূরত্বে বেঞ্চে বসানো হবে, এটা তোমার সমস্যা কি? তুমি তোমার লেখা লিখবা। শিক্ষা বোর্ডের কথা হচ্ছে এইটা। কিন্তু এর আগের বছরগুলোতে তো এত 3 ফুট দূরত্ব ছিল না, সেখানে তো এক বেঞ্চে 4 জনকে বসানো হইতো, 3 জনকে বসানো হইতো। এখন এখানে এক বেঞ্চকে 1 জনকে বসানো হবে, 3 ফুট করে দূরত্ব। একটা দেখো, একটা পরীক্ষা কেন্দ্রে তুমি যদি দেখো যে সবাই একশো মার্কে অ্যান্সার করতে পারেন, একটু বন্ধু বান্ধব হেল্প টুকটাক দরকার হয়, বাট এখানে যদি তারা এমনভাবে মেনটেন করে, সেটা অনেক শিক্ষার্থী একটু হলেও ঘাবড়াতে পারে। এছাড়াও অনেক শিক্ষার্থী রয়েছে কিনা দেখাদেখি করার আশায় যায়, হ্যাঁ তারা এবার পড়ালেখা করে যেতে হবে, দেখাদেখি করার সুযোগটা যে থাকবে না, সেটা নিশ্চয়ই এই 3 ফুট দূরত্বের ডিস্টেন্সটাতে বুঝতে পারছো। বিশেষ করে বহু নির্বাচনের ক্ষেত্রে সবাই একটু হালকা পাতলা হেল্প টেল্প নিত, বাট এখন আর সেই পসিবিলিটিও না। এর মধ্যে আবার বহু নির্বাচনী তো সেট আছে, ক খ গ ঘ 4টা সেটও পাবা তোমরা। এবং যদি বলে এই 3 ফুট দূরত্বের বিষয়টা, এটা অলরেডি কিন্তু কেন্দ্রগুলো কিন্তু সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করেছে পরীক্ষা কেন্দ্রের আসন। আরেকটা কথা হচ্ছে এই যে তোমার এই যে 3 ফুট দূরত্বের বিষয়টা, এটা কিন্তু করোনার কারণে করা হয়নি, এর আগেই করা হয়েছে, নিয়ম ছিল এটা। আর করোনা এসে সেখানে এসে ঘি ঢালছে যে হ্যাঁ এবার তো করাই লাগবে। আগে টিচাররা বলতো যে করা না করলেও হইতো, এখন তো করাই লাগবে। এরপর যে আমরা 5 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো,
সেটা হচ্ছে যে 20 জন শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক। আসলে আগেও এমনটা ছিল কিনা শিওর না আমরা, কারণ ওরকমভাবে গণনা করা হয় না, বাট নর্মালি দেখা যায় 30 জন শিক্ষার্থী, একটা রুমে 50-60 জন শিক্ষার্থী বসছে, সেখানে 2 জন শিক্ষক দায়িত্ব থাকতো, বা কোনো কোনো ক্ষেত্রে 3 জন। বাট এখন অ্যাকুরেটলি 20 জনে একজন থাকবে। যদি তুমি 5 জন হয় তাও তো একজন থাকবে স্বাভাবিক নর্মালি, বাট এখন এই সংখ্যাটা মানে শিক্ষকদের সংখ্যাটা লিমিটেশন করে তারা দিয়েছে, যেটা অনেক শিক্ষার্থীরা পেশা দিতে পারে। 6 নম্বরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেটর। ও মাই গড, ক্যালকুলেটর নিয়ে আবার কি যেতাম সেটা করতেছে ক্যালকুলেটর নিয়ে, এটা আসলে খুবই অন্যরকম একটা ব্যাপার। অনেকেই ক্যালকুলেটর নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ছো। ক্যালকুলেটর CW, তারপর হচ্ছে EX, ES, EX, তারপর হচ্ছে তোমার প্লাস, এগুলো তারা অ্যাড করেছে। তাছাড়া 100 mAh বা টুকটাক ক্যালকুলেটর প্রায় 8টা কিংবা 9টা ক্যালকুলেটর লিস্ট দিচ্ছে। এই লিস্টে ব্যতীত অন্য কেউ ক্যালকুলেটর কিন্তু নিয়ে যেতে পারবে না। আমার কথা হচ্ছে যে ভাই, আপনি বোর্ডের কর্মকর্তা, আপনারা নির্দেশনা দেন, কিন্তু এটা একটু আগে ভাগে দিলে ভালো হতো না? অন্তপক্ষে 3-4 মাস আগে দিতেন, কারণ পোলাপানে তো অলরেডি অনেক ধরনের মডেল ওরা কিনে ফেলছে। ওদের টাকাগুলো জলে গেল না, ওদের টাকাগুলো নষ্ট হলো না? এই লাস্ট টাইম এসে আমাদের কাছ থেকে অনেক ক্যালকুলেটর নিয়েছে যে ভাইয়া এখন আমাদের ES দেন, EX দেন, এটা দেন, ওটা দেন। এখন কি করার, আর কিছু তো করার নেই ওদের আর। সবার শেষে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রের সুবিধা। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন রেজাল্ট নয়, তারা রেজাল্টের ব্যাপারটা যে GPA 5 চায় না, চায় রেজাল্ট। তারা এখানে কতজন পাশ করলো, কতজন GPA 5 পাইলো, এবছর আর সেটা গণনা করা হবে না। সঠিকভাবে পরীক্ষা তারা নিবে, যাতে করে কোনো নকল, কোনো অসুবিধা অবলম্বন কোনো কিছু না করা হয়। সেটা স্বাভাবিক। কেন করবা তোমরা নকল কেন করবা, প্রশ্ন ফাঁস কেন করবে, এটা নর্মাল একটা ব্যাপার। বাট তিনি বলেছেন যে তারা কোনো প্রকার এক্সট্রা অ্যাডভান্টেজ প্রদান করবে না, শিক্ষার্থীদেরকে কোনো সুবিধা প্রদান করবে না। সেটা খাতা দাগের ক্ষেত্রে হইতে পারে কোনো, এবং তোমরা জানো খাতা দাগের ক্ষেত্রে খয়রাতি বা নাম্বারের কথা বলছে শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কোনো গ্রেস মার্কও তোমরা পাবা না, এবং যে যেমনটা পরীক্ষা দিয়েছো ঠিক ততটাই মূল্যায়ন করা হবে, তাই পাবা। এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ তারা প্রদান করবে না, এটা তারা একদম খুব ভালোভাবে বলে দিয়েছে। এখন এই জায়গায় আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার যে তোমাদের কি কি করতে হবে। এখন তোমাদের আমি যদি একটু বলি, সুন্দর করে পরীক্ষা কেন্দ্রে দেরি করে যাবা না, মাস্ক একটা সাথে করে নিয়ে যাবা, তবে পরীক্ষা কেন্দ্রে মাস্ক পরার দরকার নেই। হাত স্যানিটাইজার যদি পারো সাথে করে নিয়ে যেও, বা দেখা যায় যে অত তাড়াহুড়া করবে না। তারপর হচ্ছে যে তোমার বেঞ্চে দূরত্বের বিষয়টা হচ্ছে যে নিজে পড়াশোনা নিজে করে যাও, অন্যের ভরসায় যাবে না। শিক্ষকের বিষয়টা তো নর্মাল, এটা মানতেই হবে। ক্যালকুলেটরের ক্ষেত্রে বলবো যে ক্যালকুলেটর অবশ্যই ওইগুলো নিয়ে যাবা, অতিরিক্ত কোনো উল্টাপাল্টা ক্যালকুলেটর নিয়ে যেও না, যে এটা মানবে কি মানবে না। ওই 9টা বা 8টা ক্যালকুলেটরের বাইরে অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে যেও না। আর পরীক্ষা কেন্দ্রে এক্সট্রা সুবিধার ক্ষেত্রে কথা বলবো কি, যে শিক্ষা বোর্ড থেকে যেভাবে নির্দেশনা দিয়েছে, এতে পরীক্ষা কেন্দ্রের পরিবেশটা তোমাদের কন্ট্রোলে অত বেশি থাকবে না। সো তারা যেমনটা চাইবে তেমনটাই তারা করবে। আজকে আমরা পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি টেস্ট পেপার পেতে গুগল প্লে স্টোরে যে এইচএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ করে টেস্ট লেখা সবুজ লোগো